ভাই ও চাষি বন্ধুরা যারা লঙ্কা চাষ করেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকেকার আলোচনা করব লঙ্কার মাকড়, থিপস এবং চোষক পোকা নিয়ে। যারা লঙ্কা চাষে দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক কিছু বীজ ব্যবহার করছেন, আপনাদের কোনো কিছু কাজে আসছে না, তাদের জন্য বলবো যে লঙ্কার যে পাতাগুলো আপনাদের নৌকার মতো ডোঙা হয়ে যায় বা হালকা হলুদ হয়ে যায় পাতাগুলো, এর প্রতিকার কী বা কোন বীজ ব্যবহার করলে আপনাদের কাজ ভালো হবে বা কোন কীটনাশক ব্যবহার করলে এর কাজ ভালো হয়, সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের প্রথমে বলি বায়ার কোম্পানির অবিরন নিয়ে। এটা যে বায়ার কোম্পানির অবিরন, তার সঙ্গে যে কোনো ইমিডাক্লোপ্রিড 70% WD, এটা আমার কাছে আছে জোজিল। আপনারা বিভিন্ন কোম্পানি পাবেন, সেগুলো ব্যবহার করবেন। বায়ার যেমন আছে, জাম্প আছে, অ্যাডমায়ার আছে, বিভিন্ন ব্যবহার করবেন। এতে গাছের যে পাতাগুলো কোঁকড়ানো থাকে, যে নৌকার মতো ডোঙা হয়ে যায়, সেগুলো অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আপনাদের। ঠিক এই অবিরন আর জাম ব্যবহার করার দুদিন পরে আপনারা 15 লিটার জলে বায়োভিটা, PI কোম্পানির বায়োভিটা আপনারা ব্যবহার করবেন। এই হচ্ছে বায়োভিটা, PI কোম্পানির বায়োভিটা 15 লিটার জলে ব্যবহার করবেন। এতে গাছের খাবার হিসাবে কাজ করে। যে পাতাগুলো হালকা হলুদ ভাব বোঝা যায়, পাতার চারি সাইড দিয়ে হালকা হলুদ ভাব দেখা যায়, সেইগুলো ভালো হবে এবং গাছের পাতা, গাছের গঠন বা গ্রোথ যেটা, সেগুলো সম্পূর্ণরূপে ভালো হবে এবং যে নতুন পাতাগুলো ছাড়বে, এতেও ভালো কাজ হবে, নতুন ডগা ছাড়বে। এবং তৃতীয় একটা স্প্রে করতে হবে, সেটা PI কোম্পানির কিফান এবং ফসমাইট। 15 লিটার জলে 25 ml কিফান এবং 25 ml ফসমাইট দিয়ে ব্যবহার করবেন। গাছ 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। যারা আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভাই ও চাষি বন্ধুরা যারা লঙ্কা চাষ করেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকেকার আলোচনা করব লঙ্কার মাকড়, থিপস এবং চোষক পোকা নিয়ে। যারা লঙ্কা চাষে দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক কিছু বীজ ব্যবহার করছেন, আপনাদের কোনো কিছু কাজে আসছে না, তাদের জন্য বলবো যে লঙ্কার যে পাতাগুলো আপনাদের নৌকার মতো ডোঙা হয়ে যায় বা হালকা হলুদ হয়ে যায় পাতাগুলো, এর প্রতিকার কী বা কোন বীজ ব্যবহার করলে আপনাদের কাজ ভালো হবে বা কোন কীটনাশক ব্যবহার করলে এর কাজ ভালো হয়, সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের প্রথমে বলি বায়ার কোম্পানির অবিরন নিয়ে। এটা যে বায়ার কোম্পানির অবিরন, তার সঙ্গে যে কোনো ইমিডাক্লোপ্রিড 70% WD, এটা আমার কাছে আছে জোজিল। আপনারা বিভিন্ন কোম্পানি পাবেন, সেগুলো ব্যবহার করবেন। বায়ার যেমন আছে, জাম্প আছে, অ্যাডমায়ার আছে, বিভিন্ন ব্যবহার করবেন। এতে গাছের যে পাতাগুলো কোঁকড়ানো থাকে, যে নৌকার মতো ডোঙা হয়ে যায়, সেগুলো অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আপনাদের। ঠিক এই অবিরন আর জাম ব্যবহার করার দুদিন পরে আপনারা 15 লিটার জলে বায়োভিটা, PI কোম্পানির বায়োভিটা
আপনারা ব্যবহার করবেন। এই হচ্ছে বায়োভিটা, পিআই কোম্পানির বায়োভিটা 15 লিটার জলে ব্যবহার করবে। এতে গাছের খাবার হিসাবে কাজ করে। যে পাতাগুলো হালকা হলুদ ভাব বোঝা যায়, পাতার চারি সাইড দিয়ে হালকা হলুদ ভাব দেখা যায়, সেইগুলো ভালো হবে এবং গাছের পাতার গাছের গঠন বা গ্রোথ যেটা সেগুলো সম্পূর্ণরূপে ভালো হবে এবং যে নতুন পাতাগুলো ছাড়বে এতেও ভালো কাজ হবে, নতুন ডগা ছাড়বে। এবং তৃতীয় একটা স্প্রে করতে হবে, সেটা পিআই কোম্পানির কিফান এবং ফসমাইট 15 লিটার জলে 25 ml কিফান এবং 25 ml ফসমাইট দিয়ে ব্যবহার করবেন। গাছ 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। যারা আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন।